ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার পর কেটে গেছে ২ সপ্তাহ। বাংলাদেশ ও কলকাতায় গ্রেপ্তার ৪ আসামির দেয়া তথ্যে দফায় দফায় উদ্ধার অভিযান চালিয়েও খণ্ডিত মরদেহের কোনো অংশ উদ্ধার করতে পারেনি পশ্চিমবঙ্গ পুলিশ। রোববার বাংলাদেশ পুলিশের একটি দল পশ্চিমবঙ্গ পৌঁছায়। মরদেহের কোনো অংশ উদ্ধারের খবর তারাও জানাতে পারেননি। এমপির মরদেহের খণ্ডাংশ উদ্ধার এবং এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিনকে দেশে ফেরানোই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। ডিবির এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে গ্রেপ্তার শিমুল ভুইয়া, তানভীর ও শিলাস্তি রহমানকে জিজ্ঞাসাবাদে এটি স্পষ্ট এমপিকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার পর ২ সপ্তাহ কেটে যাওয়ায় মরদেহের কোনো অংশ উদ্ধারের সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। তারপরও ঢাকায় গ্রেপ্তার ৩ জনের তথ্যে সম্ভাব্য স্থানগুলোয় উদ্ধার অভিযান চলছে। এই কর্মকর্তা বলেন, একদিকে লাশের অংশ উদ্ধার এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রে পলাতক মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। শাহিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয় তাকে এই মামলায় ফেরত আনা সহজ হবে না। তবে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে ফেরত আনার বিষয়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, দুদেশের পক্ষ থেকে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। দুদেশ মিলে চাইলে আরও ভালো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আসামি প্রত্যর্পণের কোনো চুক্তি না থাকায় বাংলাদেশ সরকারের পক্ষে এই কাজটি করা সহজ হবে না। তবে ভারতের সঙ্গে এই চুক্তি থাকায় দেশটির সরকারের পক্ষে সম্ভব হবে। সেজন্য ভারতের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে সহযোগিতা চাওয়ার বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে। গত ১২ মে চিকিৎসার কথা বলে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে যান এমপি আনার। ওই দিন সন্ধ্যায় তিনি কলকাতায় তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। পরদিন দুপুরে আনার চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ তিনি। ২২ মে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় ১৩ মে খুন হয়েছেন এমপি আনার। গত বৃহস্পতিবার মূল ঘাতক শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ সাইদকে গ্রেপ্তার করে ডিবি। তার তথ্যে গ্রেপ্তার হন তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। অমিত হাসান রবিন, কালবেলা।